আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো বরাবরের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর আজকে যেহেতু শুক্রবার, তাই স্পেশাল রান্না বান্না আছে। তো সারাদিনে আজকে কি করি, কি খাই, সব আপনাদেরকে দেখাবো। তো আপনারা আশা করছি সব ভিডিও দেখবেন, মানে পুরাটা দেখবেন ভিডিও। আর আমার চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকবেন। তো চলেন আজকে দেখি সকাল সকাল আম্মু কি রান্না করতেছে। তো এখানে রোস্টের জন্য মুরগি ভিজানো হয়েছে, এখানে মোট 3টা মুরগি আছে। আর গরুর মাংসটা ওদিকটাতে কুকারে বসাই দিচ্ছে, চলেন দেখাই। এই যে এদিকটাতে গরুর মাংস বসায় দেওয়া হয়েছে কুকারে। আর যেহেতু গ্যাসে রান্না করতে একটু মানে সময় লাগে, কুকারে রান্না করতে একটু তাড়াতাড়ি হয়, এর কারণে কুকারে বসায় দিছে। তো আজকে রান্না বান্না পোলাও, রোস্ট আর গরুর মাংস এগুলাই। আচ্ছা বাবা, আমি চিপস খাচ্ছি। চিপ খাচ্ছ? চিপ খাচ্ছ বাবা? খাও খাও খাও। আমি চিপ খাচ্ছি। তুমি কি খাচ্ছ? চিপস খাচ্ছ? হাই দাও, হাই। হাই। দেখেন কোন পাগলে চিপসের সাথে আলু ভর্তা মাখায় খায়। এই যে আমার বড় ছেলে এই কাজটা করছে। মানে কি একটা মজার খাবার, দেখেন কত মজা করে খাইতেছে এই চিপসের সাথে আলু ভর্তা। আর এটাও খাওয়ার জন্য কান্না করতেছে। তুমি খাইতে পারবে না? ঝাল ঝাল ঝাল। তো এই যে দেখেন গরুর মাংস হয়ে গেছে। আর এটা মানে ইয়ের মধ্যে রান্না করছে, কুকারে। কুকারে রান্না করার পর কড়াইয়ের মধ্যে ঢাইলে নিছে, যেহেতু কুকারে পোলাওটাও বসানো হয়েছে। পোলাওটাও দেখাইতেছি। এই যে পোলাওটাও হয়ে গেছে, এটাও কুকারে রান্না করা হয়েছে। আর কুকারে রান্না করলে পোলাওটা অনেক সুন্দর আসে। এদিকটাতে রোস্ট ভাজা হইব এখন, যার কারণে একটু লবণ আর জর্দার রং দিয়ে আর কি ভেজে নিব এখন। মাখাই নিয়ে ভেজে নিবে এটা করছি। এই যে এদিকটাতে সব রোস্ট গুলা ভেজে নেওয়া হইতেছে। আর জর্দার রংটা দেওয়ার একটাই কারণ, যাতে মানে কালারটা সুন্দর আসে। আর বিয়ে বাড়িতেও জর্দার রং ব্যবহার করে এই কালার সুন্দরের আসার জন্য রোস্টে। তো মুরগির রোস্টের জন্য এখানে নেওয়া হয়েছে 2 প্যাকেট মশলা, যেটা না হলে রোস্ট হইব না। রোস্টের মশলা। আর এখানে আছে বাদাম বাটা, এখানে কাজু, পেস্তা, তারপরে কাঠবাদাম সবগুলা মানে বেটে নেওয়া হয়েছে। আর এখানটাতে আছে পেঁয়াজ বাটা। আর নেক্সট আছে টক দই। আর আপনারা চাইলে পোস্ত দিতে পারেন, পোস্ত দিলে মানে রোস্টের স্বাদটা একটা অন্যরকম আছে। আর ক্রিমি 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 একটা গ্রেভি গ্রেভি ভাব আসে। আর এই যে ভাজা হইতেছে, দেখেন কত সুন্দর কালার হয়েছে জর্দা রংটা ব্যবহার করার কারণে। দেখেন জর্দার রং দেওয়াতে রোস্টের কালারটাই চেঞ্জ হয়ে গেছে, একদম বিয়ে বাড়ির মতো মানে কালার আসছে, বিয়ে বাড়িতে আমরা যেরকমটা খাই। তো এইটাতে রোস্টের জন্য সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেওয়া হইতেছে, চলেন দেখাই। তো রোস্ট রান্নার জন্য ফার্স্টে দিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজ বাটা, যেটা আমি ব্লেন্ড করে নিয়েছিল। একে একে সব ইনগ্রিডিয়েন্টস গুলো এখন দিয়ে দিবে। আর রোস্টের যে ভাজা হয়েছে ওই তেলের মধ্যেই দিয়ে দিছে, মানে পেঁয়াজ বাটাটা। এক্সট্রা কোনো তেল অ্যাড করে নাই, যেহেতু রোস্টগুলো এখানেই ভাজা হয়েছিল। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিবে। কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে তারপরে একটু পরে সব মশলাগুলো দিবে আর বাকিগুলা। এখানে দিয়ে দিল তেজপাতা। তারপরে দিয়ে দিল এটা কি খাল, দারচিনি। এখন দিয়ে দিল হচ্ছে এলাচি। এক এক করে এরকম সব মশলাগুলো এখন এর মধ্যে অ্যাড করে দিবে।
এখন দিয়ে দেওয়া হইতেছে মানে বেটে রাখা বাদাম, যেটা আম্মু কালকে রাতে ভিজায় রাখছিল, ভিজায় রাখার পর সকালবেলা ব্লেন্ড করে নিছে। এখানে 3 ধরনের বাদাম আছে, কাজু, পেস্তা আর কাঠ। আর আমাদের ঘরে পোস্ত নাই, যার কারণে পোস্তটা দেওয়া হয় নাই। পোস্ত থাকলে আর গ্রেভিটা আরো মজা হয়, মানে পোস্ত বাটাটা দিলে। দেখেন বাদাম দেওয়ার ফলে মানে গ্রেভিটা আরো সুন্দর হয়ে গেল। তো এখন দিয়ে দিবে আদা বাটা, আদা রসুন বাটা, আদা রসুন আর জিরা একসাথে পেস্ট করা, যেটা আমাদের সবসময় একসাথে মানে বেটে রাখে, ওই আলাদা আলাদা ওগুলো ঝামেলা। এখন দিয়ে দিতেছে প্যাকেটে রেডি করা যে মশলাটা সেটা, আর রোস্ট অনুযায়ী সেটা আপনারা দিয়ে দিবেন যে যার যতটুকু। মানে একটা মুরগির রোস্টে 1 প্যাকেট দিতে হয়, যেহেতু আমাদের এখানে কয়টা মুরগি মা? 3টা মুরগি, তাই আমরা 2টাই দিলাম, বেশি দিলে আবার বেশি। এই যে আরো 1 প্যাকেট দিয়ে দেওয়া হলো। আর এখানে যে পানিটা মানে যেটা বাদাম ব্লেন্ড করা হয়েছে যেটার মধ্যে, ওটার মধ্যে পানি নিয়ে মানে লাস্টের যে বাদামের ইগুলা থাকে ওগুলার মধ্যে ভিজে রাখা পানিগুলা দিয়ে দিচ্ছে। হালকা একটু মরিচের ফাঁকে দেবেন, কালার হালদিকে কালার একটু দাম কালার। হালকা একটু মরিচের ফাঁকি দিব, নাহলে আবার মিষ্টি মিষ্টি ভাব বেশি এসে পড়বো, মানে রোস্টের ভিতরে মিষ্টি মিষ্টি ভাবটা বেশি এসে পড়লে মজা লাগে না। হালকা দেবো, হালকা একটু মানে ঝালের জন্য আর কি দিতে হয়, গুঁড়া মরিচের ফাঁকি। কেউ দেয় না, কিন্তু আমি দিলাম, কালারটাও সুন্দর লাগে। অনেকে দেয় না, অনেকে স্কিপ করে, বাট আমার আম্মু দেয় সবসময়। তো এই যে এখানটাতে আগোটা মানে কাঁচামরিচ দিয়ে দিল, মানে আনাম। আর কাঁচামরিচটা দিলে মানে রোস্টের ইটা সুন্দর হয়, জাস্ট এটা সৌন্দর্যের লিগে। এই দেবো, ওগুলা দিয়ে একটু কষায় পরে টক দই দিব, উপরে টক দই রসগোল্লা। এটা মানে ভালো মতো কষাইবো, কষানোর পরে তারপরে ভেজে রাখা রোস্ট গুলা দিবে, দেওয়ার পরে মানে উপরে টক দই দিয়ে তারপরে রোস্ট এই যে টমেটো সসটা দেওয়া হবে। তো দেখেন গ্রেভিটা কত সুন্দরই হয়ে গেছে। আর এখন দিয়ে দিতেছে রোস্ট, ভেজে রাখা রোস্ট গুলা দিয়ে দিতেছে এখানে। আর যেহেতু রোস্ট অনেকগুলা মানে কড়াইয়ে আটতেছে না, 3টা মুরগির রোস্ট এখানে। সবাই পছন্দ করে। আর রোস্ট আমাদের বাসার মানে ম্যাক্সিমাম মানুষই পছন্দ করে, যার কারণে আমরা প্রায় সময় রোস্ট বানানো হয় আমাদের বাসায় বেশি। তো একটু নাড়াচাড়া দিতেছে, মানে নাড়াচাড়া দিতে পারতেছে না এতগুলা একসাথে, এটা রেখে নাও। তো এখন একটু ঢেকে দিব যাতে মানে মশলাগুলো সব ভিতরে চলে যায় আর একটু সিদ্ধ হয়, এর কারণে ঢেকে দিব। এখন এটা ঢেকে দেওয়ার পরে তারপরে টক দই দিব, তো এটা পরে দেখাইতেছি আপনাদেরকে। হয়েছে। আর এখন এটার মধ্যে দিয়ে দিব টক দই। টক দইটা আম্মু আগেই ফিটায় রাখছিল, তো ফিটায় রাখলে মানে টক দই ভালো মানে ঝুড়ি হয়ে যায়, আর নাহলে জমা হয়ে থাকবো মানে এক জায়গায়, যার কারণে ফিটা নিছে আগেই। টক দই দিয়ে দিয়েছে, এখন টক দই দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়ার পরে দিয়ে দিব আবার সস। সবার শেষে দিয়ে দিব সস, টমেটো সস রাখতে হবে। তো আবার দেখামো যে ফাইনাল লুক যখন আবার সস দেয় তখন। দেওয়ার কিছুক্ষণ পরে এই যে এখন অ্যাড করে দিতেছে এটার মধ্যে টমেটো সস। টমেটো সসটা দিলে কি হয়, টকটক একটা ভাব আসে আর কালারটা আরো সুন্দর হয়ে যাবে এখন। তো টমেটো সস দেওয়ার পর একটু নাড়াচাড়া দিয়ে মানে একটু ঝোলটা
আর একটু শুকাইবা না? অনেক শুকানো। আর একটু শুকাইলেই মানে রোস্ট রেডি হয়ে যাব। হালকা একটু চিনি দেবো, স্বাদটা একটু অন্যরকম মজা দাও, লাগে। চিনি দাও। এটার মধ্যে হালকা একটু চিনিও দেওয়া হইব। কে কেমনে পাকায় জানি না, আমারটা আমি এরকম করেই পাকাই। আমার আম্মুর নিজস্ব রেসিপি, আর খাইতে অনেক মজা হয়, আপনারা না খাইলে বুঝবেন না। তো এখানটাতে সর্বশেষ অ্যাড করে দিতেছে চিনি, যেটা হালকা মানে দিয়ে দিল মানে জাস্ট একটু স্বাদ বাড়ানোর জন্য আর কি। এই দিলাম। আর আলু বুখারাও দেওয়া হয়েছে, আলু বুখারাটা ফার্স্টে দিতে মানে ভুলে গেছিল আম্মু, যার কারণে এখন দিয়ে দিছে। আর এখন যেহেতু মানে একটু মাংসটা নরম 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 হয়ে গেছে, যার কারণে নাড়তে হয় একটু সাবধানে, না হলে আবার মানে সবগুলা গলে যাবো। বাইকে যাবো। তো তারপরে ফাইনাল লুক দেখাইতেছি, রান্না হোক। তো দেখেন রোস্টের ফাইনাল লুক একদম কত সুন্দর হয়েছে, মনে হইতেছে যে বাবুর্চিদা রান্না করা। তো মেহমানও আসবে না, আর খাওয়ার কোনো মানে যে খাবার খাইতে পছন্দ করে তারা কোনো উপলক্ষ মানে না, মানে নিজেরাই এমনিতেই বানায় খাইতে পারে। তো আমরাও সেরকম। এখানে 3টা রোস্ট করা হয়েছে, 3টা মুরগির। দেখেন কালারটা অনেক সুন্দর আসছে। আর এই ডিমগুলো এখন ভাইজে নেওয়া হইব। তো আজকের এলাহি আয়োজন বাসায়, মেহমান ছাড়াই আমরাই মানে খাওয়ার জন্য। তো এদিকটাতে দুপুরের জন্য রান্না বান্না করা হয়েছে রোস্ট। দেখেন রোস্টটা কত সুন্দর হয়েছে। আর রান্না করা হয়েছে গরুর মাংস আলু দিয়ে ঝোল। আর ওদিকটাতে আছে হচ্ছে গিয়ে একটাতে আছে পোলাও একদম ঝরঝরা। তো এগুলাই দুপুরে খাবার দাবার। আর ডিমও আছে, আপনাদেরকে দেখাইতেছি। তো এদিকটাতে ডিমও ভাজা হয়েছে, সবাই খাইতেছে, খাওয়া দাওয়া করতেছে। ওদিকটাতে আমার আব্বু, আর এদিকে সাইড টিভি দেখতেছে। তো এদিকটাতে দুপুরে খাবার নিয়ে আসছি। এখানে আছে ডিম রোস্ট আর গরুর মাংস, সালাদও আছে সাথে। তো এটা এখন খামু, সবারই খাওয়া দাওয়া প্রায় শেষ, আমি আর আম্মু বাকি। তো এখন সবাই মানে খাওয়া দাওয়া করতেছে, আমি এখন খাওয়া দাওয়া করুম। আপনারা দেখেন কত সুন্দর হয়েছে তরকারি, কালারটা, রোস্টটাও। তো এখন এটা খাই, দুপুরের খাবার দাবার খাই, তারপর আবার আসতেছি। দেখেন বিকালের টাইমে বাহিরে কি পরিমাণ বৃষ্টি নামছে। আর এরকম প্রতিদিনই বৃষ্টি নামে, ওই যে বাচ্চারা খেলতেছে বৃষ্টিতে, এরকম প্রতিদিনই মানে প্রতিদিনকে একটা কারবার হয়ে গেছে বৃষ্টি নামাটা। ভাল লাগে না, এই বৃষ্টির যন্ত্রণায় কোথাও যাওয়াও যায় না, আর ভিডিও করা যায় না, কি একটা অবস্থা। দেখেন এই রাত্রেবেলা আমাদের বাসায় মিষ্টি অতিথি আসছে, রাজশাহীর লিচু, যেটা বোম্বাই। আর এটা রাজশাহী থেকে একদম করে অর্ডার করে আনা হয়েছে। এখানে 300 লিচু আছে, যার কারণে ক্যারেটের মধ্যে দেওয়া হয়েছে। দেখেন লিচুগুলোর সাইজ মাশাআল্লাহ অনেক বড় বড়। আর এগুলা বোম্বাই লিচু, যার কারণে একটু বড় সাইজে। আর আমার ছেলেও খাইতেছে দিকটাতে। বাবা মজা মিষ্টি, এই যে দেখেন খুব মানে এখন তো বাজারে অনেক লিচু পাওয়া যায়, কিন্তু সেগুলো কেমন হবে জানি না। কিন্তু এটা একদম গাছের ফ্রেশ লিচু পেরে দিছে ওনারা। বাবা লিচু খাচ্ছ? দেখেন আমার ছোট বাবুও খাইতেছে। হাই। তো এগুলাই দেখানোর জন্য ক্যামেরাটা ওপেন করলাম। আর এখান থেকে আমার নানুগোর জন্য নেওয়া হইব, কালকে হসপিটালে যাম, এর কারণে।